প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী 3-এর 1 অনুশীলনী 3-এর 1 তার 5 নম্বর সমস্যাটা সমাধান করব। অনুশীলনী 3-এর 1-এর 5 নম্বর। প্রথমে সমস্যাটা পড়ি। দেখো x - 1/x = 4 হলে একটা ভ্যালু দেওয়া আছে x - 1/x = 4। তারপরে বলছে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। এইটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করতে গেলে আমরা কয়েকটা পদ্ধতিতে এটা করা যায়। আমরা a + b² সূত্র ব্যবহার করে এটা করব। মনে আছে তোমাদের a + b² সূত্র? a + b² সূত্র হলো এটা। দেখো a + b² = a² + 2ab + b²। এইটা হচ্ছে a + b² সূত্র, মনে আছে? এইটা ব্যবহার করে করব। আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে ওটা করতে পারি। a² + b² অনুসিদ্ধান্ত আছে, সেটা আমরা করব না। আমরা a + b² সূত্রটা ব্যবহার করব। তাহলে শুরু করি। তার আগে আমার এই চ্যানেলটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্য এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখো যেন আমি ভবিষ্যতে ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাও। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, তোমার বন্ধুবান্ধবেরও এটা দেখার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তো শুরু করি। প্রথমেই কি যে মানটা দেওয়া আছে সেটা লিখে নেব। কি দেওয়া আছে বলতে পারবা কেউ? দেওয়া আছে x - 1/x = 4। এই মানটা দেওয়া আছে x - 1/x = 4। এখন আমি একটু আগে বলেছি a + b² সূত্র ব্যবহার করব। তাহলে এখানে তো হোল স্কোয়ার নাই, তাহলে আমি সূত্র ব্যবহার কিভাবে করব? তাহলে এটা হোল স্কোয়ার করতে হবে। আর একটা জিনিস খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলেছে সেখানে পাওয়ার আছে 4। আমি যদি একটা রাশিকে স্কোয়ার করি তাহলে x² হলো, আবার সেইটাকে যদি আরেকবার স্কোয়ার করি তাহলে x⁴ হলো। তাহলে এই যে আমাকে যে করতে বলেছে x⁴, আমি যদি একবার স্কোয়ার করে যে মানটা পাবো তাকে যদি আবার স্কোয়ার করি তাহলে 4 হয়ে যাবে, x⁴ হবে। তাহলে এই যে মানটা দেওয়া আছে এটাকে যদি আমি একবার প্রথমে স্কোয়ার করে দেই তাহলে x² একটা পাওয়া যাবে, আরেকবার যদি আমি যখন স্কোয়ার করব তখন x⁴ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা এই হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে জানি 2বার হোল স্কোয়ার করলেই আমাদের এই মানটা পাওয়া যেতে পারে। তো আমরা সেই চেষ্টা করব। দেখো প্রথমে কি করব, আমরা x - 1/x হোল স্কোয়ার করবো, এদিকে 4-এর মধ্যে স্কোয়ার দেবো, দুই পাশে স্কোয়ার করে দিলাম। খেয়াল করেছ? যখন দুই পাশে স্কোয়ার করে দিলাম, মাইনাসের সূত্র কোনটা? মাইনাসের সূত্র হলো a - b² = a² - 2ab + b²। তাহলে দুইটা সূত্র আমাদের জানা আছে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব, প্লাস থাকলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করতাম। তাহলে a - b² সূত্র হলে কি হবো? a² - 2ab + b²। তাহলে -2 × a × b। এই যে a² - 2ab প্লাস এই যে b তার মধ্যে স্কোয়ার, a² - 2ab + b²। আর এইদিকে 4-এর স্কোয়ার করলে 16। এরপরে এখন সূত্রটা তো বুঝতে পেরেছো তাই না? a² - 2ab + b²। এরপরে x², এখানে যে দেখো x কাটা যায় গেলে এখানে শুধু 2 আর 1 2 আর কি 2 থাকে, প্লাস এখানে স্কোয়ার 1 স্কোয়ার করলে 1, x-কে স্কোয়ার করলে x² = 16। দেখো সব স্কোয়ার হয়ে গেছে। এখন এরপরে এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। কিভাবে? x² + 1/x² = 16। এই 2 এই পাশে আসলে এখানে কিন্তু মাইনাস আছে তাই না? এখানে মাইনাস আছে, এখানে এসে +2 হয়ে যাবে। এরপরে x² + 1/x² = 18 হয়ে গেল। দেখো আমরা একটা মান পেয়ে গেছি, x² + 1/x² মান পেয়েছি কত? 18। x² + 1/x² মান পেয়েছি 18। আমি একটু আগে বলেছিলাম যে একবার স্কোয়ার করব স্কোয়ার হবে, আরেকবার স্কোয়ার করব 4 হয়ে যাবে। তাহলে এখন আমি এটাকে স্কোয়ার করবো এইভাবে, x² + 1/x² হোল স্কোয়ার = 18, তার মধ্যে আবার স্কোয়ার।
ঠিক আছে না? দুই পাশে বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম, যেহেতু সমীকরণ এটা করা যায়। তাহলে এই পাশেও বর্গ করেছি, এই পাশেও বর্গ করেছি। বুঝতে পেরেছো তো? তাহলে এইবার খেয়াল করো, ওই যে দুইটা সূত্র লিখে রেখেছি, এখানে এ মাইনাস হোল স্কোয়ার, প্রথমে মাইনাস ছিল, মাইনাস ব্যবহার করেছি, এখন কিন্তু মাইনাস নাই, এখন প্লাস আছে। তাহলে এখন এই প্লাসের সূত্রটা আমার এখানে ব্যবহৃত হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ তার মধ্যে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এই বি তার মধ্যে স্কোয়ার। দেখো আবার দেখো, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস এই যে বি, এই যে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইদিকে 18কে স্কোয়ার করো, তাহলে 18কে 18 দিয়ে গুণ করো, 8 8 64 4, 8 কে 8 আর 6 14, এখানে 0 দাও, এখানে 8, এখানে 1, 4 2 3, 324, তাহলে এটা হলো 324। এরপরে আমি এইখানে লিখি, তোমরা নিচে লেখো, ইমপ্লাইজ দিয়ে x টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এইটা কাটা যায়, 2 1 2 এখানে থাকে, প্লাস এখানে উপরে 1 স্কোয়ার করলে 1, নিচে এক্স স্কোয়ার স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখন তুমি এই যে 2 আছে, 2টাকে ওই পাশে নিয়ে যাও, ইকুয়াল টু 324 মাইনাস 2, সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাইলে আমি এখানে লিখে দেব প্রুভড। এই শেষ হয়ে গেল। তাহলে তোমরা কিন্তু এটা নিচে লিখবে, আমার জায়গা নাই দেখে ওখানে লিখেছি, তো তুলে নিয়েছো সবাই। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার দেখা হবে। আমার এই ভিডিওটা যে তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলা, এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।